দর্শক, মানিক মিয়া এভিনিউতে আছেন, সহকর্মী মানিক শিকদার যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, সমাবেশে জনসমাগম কেমন দেখছেন, প্রস্তুতি কি রকমের? রক্তিম, আজকে একটি ঐতিহাসিক শিক্ষার্থীরা এবং ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে একটি অভ্যুত্থান গঠিত হয়েছিল। সেই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্র জনতা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেই প্রক্রিয়ার আজকে চূড়ান্ত আত্মপ্রকাশ। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মঞ্চ পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। আমরা যতদূর জানি বেলা 3টা থেকে শুরু হবে এই আজকের অনুষ্ঠানের মূল কার্যক্রম। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ যারা সদস্য যারা আছে এবং সমর্থক যারা আছে এবং সাধারণ মানুষও যারা আছে, তারা ইতিমধ্যে এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন, অ্যাডভোকেট সুয়েল, তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের আসলে প্রস্তুতি কতটুকু সম্পন্ন হলো এবং আজকের এই আত্মপ্রকাশ কেন্দ্র করে আসলে নতুন জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য নতুন কি বার্তা নিয়ে আসছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমার নাম অ্যাডভোকেট শাকিল আহমেদ, আমি কেন্দ্রীয় সদস্য হিসেবে আছি। আজকে নতুন যেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আমরা বলছি যে সাম্য, মানবিক, মর্যাদা সম্পন্ন রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হবে এবং বাংলাদেশে যেই ফ্যাসিবাদী ব্যবস্থা ছিল তার বিলোপ হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। পাশাপাশি গত 53 বছরে মানুষ যে অধিকারগুলো ফিরে পায়নি, আমাদের মূল লক্ষ্য হবে মানুষের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। পাশাপাশি সংবিধান, রাষ্ট্র, ইন্টারন্যাশনাল ল থেকে যে মানুষের যে অধিকারগুলো রয়েছে, মানুষের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, মানুষের যেই দুমুঠো ডাল ভাত খাওয়ার অধিকার, সবগুলোকেই আমাদের মূল চ্যালেঞ্জ হবে মানুষকে ফিরিয়ে দেওয়া এবং মানুষের জন্য কাজ করা। ধন্যবাদ। যেটা বলছিলেন যে সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারের কথাই কিন্তু তুলে ধরতে চাই নতুন এই রাজনৈতিক দল। আমরা যতদূর দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে বিভিন্ন স্থান থেকে, যেমন সাধারণ সদস্য এবং যারা এই নতুন রাজনৈতিক দলের সাথে যারা সংযুক্ত হচ্ছেন, তারা যেমন আসছেন, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু যথেষ্ট ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেভাবে আসলে সাধারণ যারা লোকজন যারা আসছেন এবং সদস্য যারা হবেন, তাদের বাইরের পরিস্থিতি কি এই মুহূর্তে সেটা জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তীর কাছে। মানিক, আসলে আপনি যেমনটি বললেন, আমি বাইরের চিত্র আসলে ওই একই রকম। কারণ হচ্ছে যে বাইরে আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছেন। যে দল ঘোষণা হবে সেটি আসলে উৎসবমুখর পরিবেশে হবে, সেটি তো জানাই আছে আমাদের। কেননা 5 আগস্ট যে ঘটনা ঘটেছিল, যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় জানানো হয়েছিল, সেখানে শুধু ঢাকা কেন্দ্রিক নয়, সারা বাংলাদেশের মানুষ সেখানে যুক্ত ছিল। কাজেই এই যে নতুন দল ঘোষণা হতে যাচ্ছে, সেটিও আসলে মানুষের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন, যে কারণে সারা বাংলাদেশের মানুষ এই নতুন দল ঘোষণার এই ক্ষণটিতে আসলে থাকতে চায়। সে কারণে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলতে চাই, আমরা কয়েকজনকে পেয়েছি। এর মধ্যে আছেন, তিনি এসছেন খুলনা থেকে। আচ্ছা, আপনি খুলনা থেকে এসছেন, আপনারা কতজন এসছেন, কতগুলো গাড়ি এসছে? আমরা খুলনা থেকে জাতীয় নাগরিক কমিটির 19টা বাস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 15টি বাস, 34টা বাস আমরা এসেছি। সেখানে আমরা প্রায় 1000-এর উপরে মানুষ আমরা আছি। কি প্রত্যাশা করছেন আজকের দিনে? আজকের দিনে বলতে নয়, আমরা যখন বুঝতে শিখেছি তখন থেকে এই পর্যন্ত আমরা ভোটাধিকার সহ অনেক অধিকার থেকে বঞ্চিত, আর সেখান থেকে দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই আমরা আন্দোলনে নেমেছিলাম। ধন্যবাদ। আচ্ছা, আরেকজনের সাথে কথা বলি। আপনারা কোথা থেকে এসছেন, আপনারা কতগুলো গাড়ি নিয়ে এসেছেন? আমরা হচ্ছে চট্টগ্রামে বাঁশখালী থেকে আসছি। এই চট্টগ্রাম থেকে আমরা মোট 19টি বাস আসছি। প্রতিটি বাসে আনুমানিক 35, 40, 50 জন প্লাস আছে। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সব ঠিক। আচ্ছা, আপনারা তো এসেছেন নতুন দলের যে ঘোষণা হতে যাচ্ছে সেই উদ্দেশ্যে। তো এখানে এসে কি বার্তা নিয়ে যাবেন? এখান থেকে যে বার্তা দেবে সেটি কি আপনারা সঠিকভাবে পালন করবেন, সেই দৃঢ় প্রত্যয় আছে? অবশ্যই পালন করবো। আমরা এতদিন অনেক ধরনের দল ক্ষমতায় ছিল, তারা যে ভুলগুলো করছে, আমাদের প্রত্যাশা হচ্ছে এই দলটা যাতে এই ভুলগুলো শুধরে নেয় এবং আরও হচ্ছে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই আমরা এর কাছ থেকে।
আহ, আহ, মানিক, আপনার মাধ্যমেই জানাতে চাই যে এই যে যে প্রত্যাশার কথাগুলো আমরা শুনলাম, সেটি আসলে এখানে যে তিনজনের বক্তব্য শুনেছি, এটি শুধু তিনজনের বক্তব্য নয়, এটি সারা বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে এবং আপামর যে জনসাধারণ আছে, সবারই প্রত্যাশা যে নতুন যে দল ঘোষণা হতে যাচ্ছে সেটি জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি ঘটাবে। সেই সাথে বিগত সময়গুলোতে যে সরকার ছিল, সেই সরকার আর এই সরকারের এই দলের ভিতরে পার্থক্য হবে। আগের যে রাজনৈতিক দল এবং এখনকার যে রাজনৈতিক দল হবে, সেই দলের ভিতরে পার্থক্য হবে, সেটি তারা আশা করছে। সেই উৎসব মুখর পরিবেশে আমরা দেখছি। এবং এখানে যে বিষয়টি বলার, এখানে ঢুকতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আঁচ হয়ে রয়েছে, সেটি ভেদ করে, অর্থাৎ সিকিউরিটি পার হয়ে ভিতরে ঢুকতে হচ্ছে। এবং ভিতরে এখানে চেয়ার যে ব্যবস্থা করা হচ্ছে, সেখানে আমরা যতটুকু জেনেছি 2,500 থেকে 3,000 মানুষ সেখানে বসতে পারবেন। এবং তার বাইরে এই মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশেপাশে সবাই দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেখতে পারবে। সেই প্রস্তুতি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাখা হয়েছে। মানিক। ধন্যবাদ মানিক এবং প্রণব। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান স্থল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যোগ দিয়েছিলেন মানিক শিকদার ও প্রণব চক্রবর্তী।